আজ তো নগর ভবনের তালা খুলে দেওয়া হলো আংশিক, কারণ দুটি তালা এখনো ওখানে ঝুলছে। আম, এই তালা খুলে দেওয়ার মধ্য দিয়ে, এবং আমি যতদূর জানি গত বৃহস্পতিবার থেকে আপনি আন্দোলনে যাচ্ছেন না, এর মধ্য দিয়ে কি খানিকটা পিছিয়ে আসলেন আন্দোলন থেকে, নাকি এটা আসলে আহ, কোনো সিদ্ধান্তে পৌঁছালেন যে আন্দোলন চলবে না? ওয়েল, প্রথমে আমি আন্দোলন থেকে পিছিয়ে আসলাম কিনা সে বিষয়টার উত্তর দেই। এই আন্দোলন থেকে আমরা কোনো দিনই পেছাবো না, এই দাবিটা আমাদের চিরকালই থেকে যাবে। কারণ এখানে বর্তমান যে সরকার, তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছে। বাংলাদেশের এপেক্স কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনাকে অবমাননা করেছে। তাদের সরকারি চাকুরি বিধির অনেকগুলো ধারা তারা লঙ্ঘন করেছে এবং সর্বোপরি জনগণের ভোটাধিকারকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে তারা করেছে। তো এখান থেকে আন্দোলন থেকে ফিরে আসা বা দাবি থেকে ফিরে আসার কোনো বিষয় নাই। দ্বিতীয়ত, বৃহস্পতিবার দিন থেকে যাচ্ছি না, আসলে আমি কিন্তু গিয়েছি খুব কম বার। পুরো 20-25 দিন ধরে আন্দোলনটি চলেছে। কোরবানির ঈদের ছুটির আগে আই থিঙ্ক ধারাবাহিকভাবে 18 দিনের মতো আন্দোলনটি হয়েছে। সেখানে আমি হার্ডলি 3 দিন বা 4 দিন গিয়েছিলাম। আর গত সপ্তাহে আমি 3 দিন গিয়েছি। এটাও আমি পরবর্তীতে আপনাকে বলবো যে কেন আমি গিয়েছি এবং কিভাবে মিটিংগুলো করেছি। তো আমি তো এমনিও যাচ্ছিলাম না। এই আন্দোলনটা কিন্তু শুরু করেছে আহ, ঢাকা দক্ষিণ সিটিতে যারা আমাকে ভোট দিয়েছিলেন 2020 সালে, সর্বস্তরের ভোটাররা সাথে যুক্ত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য যে কয়টি ইউনিয়ন আছে, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন, পরিচ্ছন্ন কর্মী, আপনি দেখবেন যে তারা কিন্তু এই আন্দোলনটির সূচনাই করেছে তারা। এবং আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে, মার্কেট সমিতির যারা সেখানকার সমিতির লোকজনরা রয়েছেন, সভাপতি এবং তাদের নেতৃত্বে বড় একটি অংশ নিয়মিত অংশগ্রহণ করেছে। এই সূচনা থেকে পরবর্তীতে আরও নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে তারা এখানে আসে এবং জমায়েতটি বড় হয়। এবং এক পর্যায়ে তখন আমাকে বলা হয় যে আমি সেখানে যে দলের পক্ষ থেকে তাদের সাথে সংহতি যাতে প্রকাশ করি। এটা কিন্তু আন্দোলনের বেসিক শুরুটা এবং সেই পর্যায়ে এখন রয়েছে। তো আমরা আন্দোলন থেকে সরে আসি নাই। আমি সেখানে হয়তো যাই নাই বৃহস্পতিবার দিনের পরে, শুক্র শনি ছিল, ওই দিন এমনিও কিছু ছিল না। রবিবার দিন আমার যাওয়ার প্রয়োজন হয় নাই এবং আজকেও আমার যাওয়ার প্রয়োজন হয়নি এবং আমি তো ইতিমধ্যে অনেকে সংগতি প্রকাশ বলছে যে করেছি। একটু স্তীমিত হয়ে গেছে এবং নেতাকর্মীর উপস্থিতি কমেছে। না, নেতাকর্মীর উপস্থিতি, আমরা ইনফ্যাক্ট আপনাকে যদি অনেস্টলি বলি, আমরা গত 2-3 দিন বা 2-3 দিন যেদিন আন্দোলন হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি যাতে কেউই না যায়। কারণ আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা গত বুধবার দিন, যে আমরা জরুরি সেবাগুলো তো চালু ছিলই শুরুর থেকে, কারণ বর্জ্য ব্যবস্থাপনা না হলে কিভাবে চললো এতদিন, এবং কোরবানির ঈদের মতো একটা ক্রিটিক্যাল সময় ব্যাকডোর দিয়ে এই জরুরি সার্ভিসগুলো কিন্তু চালু ছিল। পাশাপাশি দৈনন্দিন সেবা, যেটাকে বলা হয় যে জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এবং কি সার্টিফিকেট, আরেকটা ওয়ারিশন সার্টিফিকেট, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। জনগণের খুবই দুর্ভোগ হচ্ছিল। এইগুলো অনেক কাজে লাগে, আপনার বিদেশে যেতে হলে বা চিকিৎসার জন্য যেতে হলে, স্কুলে বাচ্চাকে ভর্তি করতে হলে। তো এই বিষয়গুলো স্থবির হয়েছিল। এবং গত সপ্তাহে আমরা কিন্তু ঈদের আগেও আমি কয়েকবারই বলেছি যে এই সেবাগুলা চালু করেন। পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করতে পারলাম ঈদের ছুটির পরে, যে জোনাল অফিস রয়েছে 10টা এবং সেই জোনাল অফিস থেকে এই সনদগুলা দেয়া হয়। বা ঢাকা দক্ষিণ সিটি 10টি জোনে বিভক্ত। এর মধ্যে 2টি জোনের অফিস নগর ভবনের 2টি ফ্লোরে রয়েছে। বাকি 8টি জোনাল অফিস বিভিন্ন জোনে রয়েছে। তো আমরা সেই জোনাল অফিসারদের সাথে যখন এক প্রকার কমিউনিকেট করে বলা হলো, তারা সরাসরি ডিনাই করলো যে তারা সার্টিফিকেট ইস্যু করবে না। কেন? তাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপদেষ্টা এবং উপদেষ্টার যে সচিব, তারা ফোন করে বলে দিয়েছে তোমরা এই সনদ দেবে না এবং না দিয়ে এটা পুরো ইশরাকের উপর চাপিয়ে দিবা। এই সনদগুলোর মধ্যে জন্ম এবং মৃত্যুর যে সনদ, সেখানে 2 জনের অ্যাক্সেস লাগে, জোনাল যে কর্মকর্তা
এবং আরেকজন কর্মকর্তা, তারা কম্পিউটারে ঢুকে তারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাক্সেস দিলে দেন এই সনদগুলা দেয়া যায়। সো তারা যখন ডিনাই করা শুরু করলো এবং আমরাও তাদেরকে চাপ প্রয়োগ করলাম, পরবর্তীতে সিদ্ধান্ত আমরা নিলাম যে এখানে আমরা অফিসিয়ালি এমনভাবে এটাকে খোলা দিতে হবে যাতে করে জোনালরাও বাধ্য হয় যে তাদের কর্মটি করতে